अखिल भारतीय विद्यार्थी परिषद त्रिपुरा प्रदेश नि बखाक्ति तिनी कक्टमा थुमनेरकनि कायसा पान्डा संसाजाखा आगरतला प्रेस क्लाब कक्टमा थुमनेरकनि पान्डा ओ नॉर्थ ईस्ट स्टूडेंट ताई युवा संसद 2025 दिल्ली ओ संसाजाकमानि 9-10-11 तारिख मार्च ताई त्रिपुरा हास्ते ओ बहायनो संसाजाकमानि सालकिया सेकां आबनो बलायखा ताई त्रिपुरा हास्तेनि बाजेट 2025-26 रों बिसिओ रोंनि दिखलो रों सोंनायरकनि हामग्राय ताई सिख्लारकनि हामग्राय रोंजाक जुदा जुदा बाजेट टिक्लायमानि न बलाय कक्टमा थोरे बसकांगो सायखाना रखा अखिल भारतीय विद्यार्थी परिषदनि बरनि खाकामुं वानसमुं ताई हामग्राय ओंजागि तंगमानि कग्न मानजाखा एबीवीपी त्रिपुरा प्रदेश नि कौशिक देबनाथ ताई जुदा जुदा आदंराव আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আজকে বিদ্যার্থী পরিষদের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য আমরা দুটি বিষয়, নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট যেটি দিল্লিতে গত 11 মার্চ অনুষ্ঠিত হয়, এবং দ্বিতীয় বিষয় আমরা সবাই জানি ত্রিপুরা সরকার কিছুদিন পূর্বে 2025 এবং 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারের যে শিক্ষা দপ্তর বা শিক্ষা বিষয়ের জন্য যে বাজেট পেশ করে সেটি নিয়ে আমরা একটা আলোচনা বা আমাদের প্রতিক্রিয়া আমরা জানাবো। তো প্রথম বিষয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গত 9, 10 এবং 11 মার্চ 3 দিনব্যাপী স্টুডেন্ট পার্লামেন্ট দিল্লির এনডিএমসি কনভেনশন হলে অনুষ্ঠিত করে। 9 মার্চ অল ইন্ডিয়া জনজাতি পার্লামেন্ট, ট্রাইবাল স্টুডেন্ট পার্লামেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সকল রাজ্য থেকে জনজাতি স্টুডেন্টসরা পার্টিসিপেট করেন। সেখানে মূল স্পিকার ছিলেন শ্রী দুর্গা দাসজি, MOS ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 2রা মার্চ অল ইন্ডিয়া গার্লস পার্লামেন্ট অনুষ্ঠিত করা হয়। সেখানে পুরো ভারতবর্ষ থেকে মোট 217 জন ছাত্রীরা সেখানে পার্টিসিপেট করেন, এবং সেখানে ত্রিপুরা থেকে মোট 3 জন পার্টিসিপেট করেন, একজন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং 2 জন NIT আগরতলা থেকে। সেখানে মূল স্পিকার ছিলেন দিল্লির নবনিযুক্ত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি। এবং 11ই মার্চ, এটা বিদ্যার্থী পরিষদের জন্য একটা অনেক গর্বের বিষয়। দীর্ঘ প্রায় 10 বছর পর গত 2015 সালে এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট এবিপি দিল্লিতে অনুষ্ঠিত করেছিল, কিন্তু দীর্ঘ 10 বছর পর এবার 2025-এ নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট এবিপি সাকসেসফুলিভাবে সেখানে অনুষ্ঠিত করে। আমি যদি একটু বিষয়বস্তুর দিকে লক্ষ্য করি, তো এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্টে নর্থ ইস্টের প্রতিটা রাজ্যে 7টা রাজ্যের যেই জনজাতি ছাত্র সংগঠনগুলি যেটি আছে, যেটি নিজ নিজ কমিউনিটির জন্য নিজ নিজ ক্ষেত্রে রাজ্যে কাজ করে, সেরকম 96 স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে মোট 167 ডেলিগেটস সেখানে এবিপির এই ছাত্র সংসদে পার্টিসিপেট করে, এবং তাদের যেই রিজনে যেই সমস্যাগুলি আছে নর্থ ইস্টের, বিশেষ করে যেরকম এডুকেশনের রিক্রুটমেন্টের একটা বিষয় আছে, তা বর্ডার ফেন্সিংয়ের ইস্যু, ড্রাগ ইস্যু, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিষয়বস্তু সমস্ত ছাত্র সংগঠন সেখানে তারা তুলে ধরে। আমাদের এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্টে বিশেষ করে উপস্থিত ছিলেন যে মূল বক্তা ছিলেন মাননীয় গৃহমন্ত্রীজি, ভারত সরকারের শ্রী অমিত শাহজি উপস্থিত ছিলেন ক্যাবিনেট মিনিস্টার শ্রী সর্বানন্দ সোনোয়ালজি, উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স শ্রী পীযূষ গোয়েলজি, এবং উপস্থিত ছিলেন সহ কার্যবাহী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় CR মুকুন্দজি। তো ত্রিপুরা থেকে যেই প্রায় 9টি ছাত্র সংগঠনে 16 জন ডেলিগেট সেখানে পার্টিসিপেট করেন, যথাক্রমে TSF, TISF, জামাতিয়া হোডা স্টুডেন্ট অর্গানাইজেশন, এরকমভাবে BSM, নোয়াতিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং TSB, এরকম 9টা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা, রাজ্যের যে প্রতিনিধিরা আছে তারা সেখানে পার্টিসিপেট করেন, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল যে সমস্যাগুলি আছে সেটি সেখানে তুলে ধরেন। আমরা যদি দেখি এটা বিদ্যার্থী পরিষদের কাজের ভূমিকা বা কাজের ফলও আমরা বলতে পারি। এই পার্লামেন্টে, স্টুডেন্ট পার্লামেন্টে আমরা সবাই জানি মণিপুরে দীর্ঘ 3 বছর ধরে যে ভাইলেন্স চলছে, এই ভাইলেন্সের পরে 3 বছর পরে এখানে আমাদের নর্থ ইস্ট এবং স্টুডেন্ট পার্লামেন্টে দিল্লিতে প্রথমবার কুকি এবং মেহতাই দুটা ছাত্র সংগঠনের যে ইউথ সংগঠনের যে প্রতিনিধিরা আছে, এই প্রথমবার ওরা
বিদ্যার্থী পরিষদের এই মঞ্চে প্রথমবার একত্রিত হয় এবং মণিপুরের ওভারঅল পিস এবং শান্তির জন্য ওরা একত্রিত হয়ে সেখানে ওরা দুজনের নিজের বক্তব্য রাখেন। তো মাননীয় গৃহমন্ত্রীজির সাথেও প্রথমবার ওনার আলোচনা হয় নর্থ ইস্টে কীভাবে পিস আনা বিশেষ করে মণিপুরে সম্ভব হবে। তো বিশেষ করে আমরা সকলেই জানি যে নর্থ ইস্টকে ভারত থেকে বিভাজন করার বিভিন্ন মহলের একটি প্ল্যানিং বা একটি মোটিভ নিয়ে বিভিন্ন সংগঠন যেরকম ইন্ডিয়ার ভিতরে বা ইন্ডিয়ার বাইরে থেকেও ওরা কাজ করছে। বিদ্যার্থী পরিষদ 1949 সাল থেকে যখন তার কাজ শুরু করে পুরো ভারতবর্ষে, তখন থেকে বিদ্যার্থী পরিষদ নর্থ ইস্টের কথা বিবেচনা করে আমরা কাজ করে যাচ্ছি। 1965 সাল থেকে স্টুডেন্ট এক্সপিরিয়েন্স ইন ইন্টারস্টেট লিভিং সিলের মাধ্যমে আমরা নর্থ ইস্টের প্রতিটা স্টেটের ছাত্রছাত্রীদের আমরা সেন্ট্রাল ইন্ডিয়াতে স্টাডি ট্যুর করাই, সেখানে কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন রকম আমরা কার্যক্রম আমরা নর্থ ইস্টের জন্য করে থাকি। মাননীয় গৃহমন্ত্রীজি একটা বিষয় রেখেছিলেন সেখানে যে নর্থ ইস্টের ভাষা, জাতি এবং ধর্মকে নিয়ে একটা বিভিন্ন ক্লেশ তৈরি হচ্ছে প্রতিটা স্টেটে। তো সেটাকে কিভাবে আমরা যত ছাত্র সংগঠন আছে জনজাতি, সেটা এবিপির না হয়ে বাকি ছাত্র সংগঠনের একত্রিত হওয়া, সেখানে মাননীয় গৃহমন্ত্রী এটাকে এবিপিকে ক্রেডিট দিয়েছেন এবং এবিপি দীর্ঘ 80 বছর ধরে এই কাজ করার ফলে এটা সম্ভব হয়েছে। যে দ্বিতীয় বিষয়টি আমরা রাখতে যাচ্ছি, আমরা সকলেই জানি এবার এডুকেশন এর ক্ষেত্রে ত্রিপুরা সরকার যে বাজেটটি পেশ করেছেন সেখানে কিছু বিষয় আমরা সাধুবাদ জানাই এবং যদি পার্টিকুলারলি আমরা ডিসকাশন করি সেকেন্ডারি এডুকেশনে আপনার সাবডিভিশন ওয়াইজ কোচিং সেন্টার সায়েন্স এবং ইংলিশ কোচিং সেন্টারের জন্য 7 কোটি টাকা বরাদ্দ করা। তারপর হায়ার এডুকেশনে যেটা এবিপির অনেকদিন ধরে দীর্ঘ আমাদের এর আগের প্রেস মিটও আমি তাকে বলেছিলাম যে আমরা চাইছি যে রিক্রুটমেন্টটা পেন্ডিং আছে, প্রফেসর রিক্রুটমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে পেন্ডিং আছে, সেই রিক্রুটমেন্টটি যাতে অতি সত্ত্বর ফুলফিল করা হয়। আর সেখানে আমরা দেখতে পেয়েছি এবার রিক্রুটমেন্ট প্রসেসে 201 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 13 জন প্রিন্সিপালকে অ্যাসাইন করা হবে অতি সত্ত্বর। তাছাড়াও যদি আমরা ইনস্টিটিউশনাল আপডেটসের দিকে লক্ষ্য করি তাহলে ওমেন কলেজকে ওমেন ইউনিভার্সিটিতে একটা রূপান্তরিত করার ডিসিশন নিয়েছে সরকার, বর্তমান সরকার। তাছাড়া টিআইটিকে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি করা, আমবাসা, কাকরাবন এবং করবুকে 3টি নতুন জেনারেল ডিগ্রি কলেজে স্থাপনা করা, এরকম ডিসিশনও নেওয়া হয়েছে। ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম সেন্টারের জন্য আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি এডুকেশনের ক্ষেত্রে অনেক দিনের একটা আমাদের বিদ্যার্থী পরিষদের একটা আবদার ছিল, ডিমান্ড ছিল, যাতে এটি করা হয়। বর্তমান সরকার এটি ফুলফিল করেছে। তো এর দ্বারা বিভিন্ন অংশে ছাত্রছাত্রীদের, শুধুমাত্র ছাত্রছাত্রীদের না, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রতিনিয়ত আমরা দেখতে পাই গত বছর সম্ভবত শিলচরে একটা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম দিতে গিয়ে সেখানে 2 জন নিহত হয় বাস অ্যাক্সিডেন্টে। তো সেখানে আমরা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের কম্পিটিটিভ এক্সামের সেন্টার ত্রিপুরাতে খোলা হবে, এটা অনেক একটা ভালো একটা উদ্যোগ। তাছাড়াও যদি আমরা স্কিল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য করি তো উদ্যান প্রকল্পের মাধ্যমে ফ্রি জব ওরিয়েন্টেশন ট্রেনিং ইন এআই, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এগ্রিটেক, এসব বিভিন্ন বিষয়ে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে, যারা